কৃষ্ণ। আজকে সাংখ্যযোগের 69তম শ্লোকটি শুনুন। যা নিশা সর্বভূতানাং তস্যাং জাগ্রতি সংযমী যস্যাং জাগ্রতি ভূতানি সা নিশা পশ্যত মুনে। সমস্ত জীবের পক্ষে যা রাত্রিস্বরূপ স্থিতপ্রজ্ঞ সেই রাত্রিতে জাগরিত থেকে আত্মবুদ্ধিনিষ্ঠ আনন্দকে সাক্ষাৎ অনুভব করেন। আর যখন সমস্ত জীবেরা জেগে থাকে তখন তত্ত্বদর্শী মুনির নিকট তা রাত্রিস্বরূপ। তাৎপর্য প্রবাদ বলেছে, এই জগতে দুই রকমের বুদ্ধিমান লোক আছে। এক ধরনের বুদ্ধিমান লোক ইন্দ্রিয় ভোগতৃপ্তির উদ্দেশ্যে বৈষয়িক ব্যাপারে খুব উন্নতি লাভ করে, আর অন্য ধরনের বুদ্ধিমানেরা আত্মানুসন্ধানী এবং আত্মতত্ত্বজ্ঞান লাভের চেষ্টায় সদা জাগ্রত। আত্মানুসন্ধানী সাধু বা চিন্তাশীল মানুষের কাজকর্ম জড়জাগতিকভাবে আচ্ছন্ন মানুষদের কাছে যেন রাত্রির অন্ধকার বলে মনে হয়। আত্ম উপলব্ধি সম্পর্কে অজ্ঞতার জন্য জড়জাগতিক মানুষেরা তেমন রাত্রির অন্ধকারে ঘুমিয়ে থাকে। কিন্তু তত্ত্বদর্শী মুনি জড়জাগতিক মানুষদের রাত্রিতে সজাগ থাকেন। সেই সময় সাধুজন আধ্যাত্মিক চর্চায় ক্রমশ অগ্রগতির পথে অপ্রাকৃত আনন্দ উপলব্ধি করেন। আর তখন সংসারী লোক রাত্রিতে ঘুমিয়ে থেকে নানা রকম ইন্দ্রিয় উপভোগের স্বপ্ন দেখে, এবং সেই স্বপ্নে সে কখনো নিজেকে সুখী মনে করে, কখনো ঘুমের ঘরে দুঃখীও মনে করে। এই সমস্ত জড়জাগতিক সুখ দুঃখের প্রতি আত্মানুসন্ধানী ব্যক্তি সর্বদাই উদাসীন থাকেন। তিনি জড়জাগতিক প্রতিক্রিয়ায় সম্পূর্ণ নিষ্ক্রিয় থেকে আত্ম উপলব্ধির কাজে সচেষ্ট থাকেন। হরে কৃষ্ণ।